কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া এলাকার খাজার ঘাটে নির্মিত একটি কাঠের ব্রিজ এখন চরম ঝুঁকির মুখে। ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার তথ্য ও ছবিতে বিস্তারিত। রাজীবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া এলাকায় খাজার ঘাটে প্রায় 12 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কাঠের ব্রিজটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ঠিকাদারের নিম্নমানের কাঠ ব্যবহার এবং কাঠের খুঁটি উল্টো করে বসানোর ফলে নিম্নমানের 1 বছরের মধ্যেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এই ব্রিজটা যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা ভয় নিয়ে পারাপার করি, অটো চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটি নির্মাণ করেন সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশের বরাদ্দকৃত অর্থে এবং নির্মাণের দায়িত্বে ছিলেন তার ঘনিষ্ঠ আত্মীয়। অভিযোগ উঠেছে, ঠিকাদার আবুল হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন চরাঞ্চলের অন্তত 50,000 মানুষ উপজেলা সদরের সঙ্গে যাতায়াত করেন। সামনে বর্ষা ও বন্যার মৌসুম, এখনই ব্যবস্থা না নিলে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলছেন ভুক্তভোগীরা। এই ঘাটে যদি একটি স্থায়ী ব্রিজ থাকতো তাহলে আমরা অনেক স্বস্তি পেতাম। আমাদের অনুরোধ, সরকার বিষয়টা দেখুক। স্থানীয়দের দাবি, দ্রুত একটি টেকসই ও পাকা ব্রিজ নির্মাণ করে তাদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা করছেন রাজীবপুরবাসী। মনে করেন এখানে খালি গাড়ি এমনি যাতায়াত মোটামুটি এখন সুবিধা হবে। সমস্যা বলতে কি যে আমাদের জনগণ সবাই চলাফেরা কষ্ট হয়ে যায় এই পর্যন্ত। রিপেয়ারিং কাজ করলে গেলে আমার ব্রিজটা ভালো হয়। সমস্যা খোরাখুরি কম, মালের গাড়ি বেশি যায়, না কমাইলে হালা তার ব্রিজটা টিকতে পারতো, আর না কমায় তাহলে মনে করেন যে ব্রিজ ভেঙে যাবে। এখন সমস্যা, এখানে অনেক মানুষ চলাচল করে কিন্তু আমাদের চলাচলের কষ্ট হয়। ব্রিজটা দিয়ে দিছিল, এখন ব্রিজটা অনেক নর্মাল হয়ে গেছে, রিস্ক হয় চলাফেরার জন্য। তাই আমরা চাইতেছি এ পাশে যাত্রী নামাতে ওই পাশে নিয়ে যাই, কিন্তু কিছু কিছু মানুষ ড্রাইভার আছে শুনতেছে না মানুষ।